ডেলিভারি করতে আসলে যে ওষুধ দিত আগে সেই ওষুধটা এখন সাপ্লাই নাই। মুন্সিগঞ্জ জেলায় মোট 58টা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, তার মধ্যে 3টা মোটামুটিভাবে জীর্ণশীর্ণ অবস্থায় চলে গেছে। তৃণমূল পর্যন্ত ছড়িয়ে আছে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। জন্ম বিরতিকরণ ছাড়াও মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর কিশোরীদের সচেতন করার দায়িত্বে বিভাগটি। পরিকল্পিত পরিবার এবং বাল্যবিয়ে বন্ধেও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে এই বিভাগের কাজ করার কথা। কিন্তু মুন্সিগঞ্জের 68 ইউনিয়নের মধ্যে 58 ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও 3টি ব্যবহার অনুপযোগী আর 15টি বেশি জরাজীর্ণ। 113টি কমিউনিটি ক্লিনিক এবং 240 স্যাটেলাইট ক্লিনিক থেকেও দেয়া হয় বিভাগটির সেবা কার্যক্রম। কিন্তু জনবল সংকটে এই কার্যক্রম এখন মুখ থুবড়ে পড়েছে। ফ্রিতে কন্ডম বা ওষুধ এটা পাওয়া যাচ্ছে, এখন এখানে আসলে পাওয়া যায় না। 9 মাস যাবৎ আমাদের কোনো পরিবার পরিকল্পনা বিতরণ সামগ্রী নাই এবং কোনো ওষুধপত্র নাই। আগের দেওয়াগুলো ছিল এতদিন পর্যন্ত দিয়েছি, এখন পর্যন্ত ওষুধ নাই। ডেলিভারি করতে আসলে যে ওষুধ দিত আগে সেই ওষুধটা এখন সাপ্লাই নাই, যার কারণে বাড়ি থেকে কিনতে হচ্ছে। লোকবলের অভাব। একটা FWB আমরা 2-3টা সেন্টারে কাজ করি। জেলার 3টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা ও শিশুর স্বাস্থ্য ছাড়াও কিশোর কিশোরীদেরও স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেওয়া হয়। মা এবং শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য যখন মা একজন গর্ভবতী হন তখন আমরা তাই কাউন্সিলিং করে বলে দিই যে আপনি কমপক্ষে হলো 4 বার চেক আপে আসবেন এবং যদি পারেন 4 বারের চেয়ে বেশি আপনি চেক আপ করাতে আসবেন। তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন বলে জানায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। কোনো কেন্দ্রে কিন্তু আমরা বন্ধ রাখছি না। তাহলে এখন প্রশ্ন আসে, তাহলে কীভাবে আমরা জনবল নেয় 50%? এটা হচ্ছে যে আমার ইউনিয়ন লেভেলে আমার SSCMO FWV 2 ক্যাটাগরির লোক আছে, তারা একটা কেন্দ্রকে সচল রাখে। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের 760 জন জনবলের মধ্যে 384টি পদই খালি রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।